কারাগারে বসে গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে যাচ্ছেন সালমান এফ রহমান। এবার কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে এ কাজে অসাধু কনস্টেবলরা তাকে সাহায্য করছেন, আর 20 থেকে 30,000 টাকার বিনিময়ে তারা নাকি একবার ফোনের মাধ্যমে সালমানের সাথে হাসিনাকে মিলিয়ে দিচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে কুটচাল অব্যাহত রেখেছেন। মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, অসাধু পুলিশ কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বিদেশে কথা বলতে তার কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো রয়েছে। প্রাণহননের মামলায় কারাগারে যাওয়ার পর ডিভিশন পেয়েছেন সালমান এফ রহমান। ডিভিশন পাওয়ার কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। তবে কারাগারে থেকেও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন, এমন খবরে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয়। এরপর যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। ওনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই। মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার করে চেক করা হয়, আর তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। তবে সাবেক ডিআইজি প্রিজন ও কারা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলেন, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে বন্দীরা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30,000 টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছুই না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান। তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পরপর রুম বদলানো দরকার। তাহলে এ সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। কারা সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, শুধু কারারক্ষীদের নয়, কারা কর্মকর্তাদেরও কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বারণ রয়েছে। আবার বন্দীদের কাছে মোবাইল কিংবা নেশাজাত দ্রব্য রয়েছে কিনা তা উদ্ধারে মাঝে মাঝে রুটিন তল্লাশি জানানো হয়। এন্ট্রি পয়েন্টেও তল্লাশির ব্যবস্থা রয়েছে। এত কিছুর পরেও কারাগারে অনেক সময় বন্দীদের কাছে মোবাইল ফোন চলে যায়। কারাগারের একজন কর্মকর্তা জানান, মূলত মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরে কারাগারের দায়িত্বরতদের মাধ্যমে বন্দীদের কাছে মোবাইল ফোন যাচ্ছে। কখনো কখনো দায়িত্বরত এই সদস্যরা জ্যামার বন্ধ করে দেন। সূত্র জানায়, নতুন আইজি প্রিজন কেন্দ্রীয় কারাগারে যোগদানের পর যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হলেও অসাধু কিছু কারা কর্মকর্তা ও কারারক্ষী কেন্দ্রীয় কারাগারে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা জানান, আইজি প্রিজনকে অন্ধকারে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তা এমপি মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন। এর আগে গত 18 সেপ্টেম্বর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় 1,000 কোটি টাকা বিদেশে লোপাটের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। সালমানের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।